তুমি কি আমায় একটুও শান্তিতে থাকতে দেবে না? তুমি সবসময় আমার পেছনে পড়ে থাকো কেন? তোমাকে আমি সহ্য করতে পারি না। সায়নের মতো হতে পারবে তুমি? কি আছে তোমার? এটা বাইকও তো তোমার নেই। তোমাকে যদি আমি দ্বিতীয়বার দেখেছি না এখানে অংশ, তাহলে তাহলে আমি কিছু একটা করে ফেলবো। এই ছেলেটা না একটা চলন্ত কৌতুক। এর একটা মাত্রই জামা আছে, তাও 3 বছর ধরে পড়ে যাচ্ছে, আর ভাবছে শহরের রানীকে প্রেম নিবেদন করবে। আচ্ছা পল্লবী, তুমি এটাকে সিরিয়াসলি নাও? কোনো ভিখারি যদি কাউকে ফুল নিবেদন করে সেটা কখনো প্রেম হয় না। চলো। দেখো বল্লবী, কোটিটা নিয়েছি, পুরানো ঠিকই, কিন্তু আমি চাইছিলাম তোমার সাথে একটু ঘুরতে দেখি। এটা কি এনেছো তুমি? এই ভাঙা স্কুটি কেউ চড়ে নাকি? লোকে দেখলে হাসবে। তুমি নিজের অবস্থাটা বোঝো না? সায়নের সামনে তুমি একটা জোকার। শোনো অংশু, সব জায়গা না সবার জন্য নয়। পল্লবী শুধু তোমার স্বপ্নে থাকতে পারে, বাস্তবে নয়। স্বপ্ন আর বাস্তবের মধ্যে যে পার্থক্যটা না, সেটা তোমার ওই ফাটা স্যান্ডেলের শব্দেই বোঝা যায়। এইটুকু যদি তোমার আত্মসম্মান বোধ থাকে তাহলে আর এগিয়েও না। তোমার মতন ছেলেদের ভালোবাসা দেখলে না আমার করুণা হয়, করুণা। অংশু প্লিজ, তুমি আমার জীবনে একটা জ্বালা হয়ে দাঁড়িয়েছো। তুমি বুঝতেই পারো না, ভালোবাসা মানে দূর থেকে চেয়ে থাকা নয়। ভালোবাসা মানে নিরাপত্তা, সম্মান, বিপদে পাশে থাকা। আর তোমার পক্ষে সেটা কখনোই সম্ভব নয়। এই নিজের মুখটা আয়নায় কখনো দেখেছো? তোমার কোনো যোগ্যতাই নেই আমার পাশে দাঁড়ানোর। চলো। আমি ওকে ভালোবাসি, সেটাই আমার অহংকার। ওর ঠাট্টা, অপমান সব কিছুর পরেও
আমি ওকেই ভালোবাসি। হ্যালো পল্লবী, হ্যালো, হ্যাঁ মা বলো। তোর বাবা খুব অসুস্থ, কি হয়েছে বাবা? হঠাৎ অসুস্থ হয়ে গেছে। হসপিটালে নিয়ে গেছি, ডাক্তার বলেছে এক্ষুনি অপারেশন করাতে হবে, নইলে বাঁচানো যাবে না। তুই তো জানিস আমাদের সংসারের অবস্থা, অনেক টাকা লাগবে। তুই দেখ না মা, যদি কিছু ব্যবস্থা করতে পারিস। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি দেখছি। হ্যালো, হ্যাঁ সায়ন, বলছিলাম যে তোমার সঙ্গে আমার একটু দরকার আছে, তুমি কি একটু আসতে পারবে? আচ্ছা ঠিক আছে। ও সায়ন, তুমি এসেছো? হ্যাঁ, কি হয়েছে বলো? জানো তো সায়ন, মা না ফোন করেছিল, বাবা খুব অসুস্থ, যত তাড়াতাড়ি সম্ভব বাবার অপারেশন করাতে হবে, তো কিছু টাকার দরকার। তুমি যদি... আমি এখন এসবের দায়িত্ব নিতে পারবো না। আসলে আমি তোমাকে বলিনি, আমি আমাদের সম্পর্কটা নিয়ে ভাবছিলাম। আমার মা আমার অন্য জায়গায় বিয়ের পাকাপাকি কথা বলে ফেলেছে, আমি মানা করতে পারিনি। মানে তুমি আমাকে এই অবস্থায় ছেড়ে চলে যাবে? আমি ভেবেছিলাম অন্তত তুমি আমার পাশে থাকবে। সময় থাকতেই ভুলটা শুধরে নিচ্ছি। টাকার কথাটা তুমি অন্য কাউকে বলো, আমাকে বলো। চলি। সায়ন,
জন্য। এত টাকা তুমি কোথা থেকে পেলে? স্কুটিটা বিক্রি করে দিয়েছি। কি, তুমি স্কুটিটা বিক্রি করে দিয়েছো? কিন্তু কেন? কারণ আমার কাছে স্কুটির থেকে তোমার বাবার জীবনের দাম অনেক বেশি। কেন করছো তুমি এসব? আমি তো তোমার কেউ নই। কেউ নয় বলেই তো বারবার তোমার পাশে দাঁড়াতে ইচ্ছা করে। জানো তো অংশু, আমি সারা জীবন সেই মানুষটাকে খুঁজে ফিরেছি যে আমায় নিঃস্বার্থভাবে ভালোবাসবে, যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো। পেলে? পেয়েছি, অনেক আগেই পেয়েছি, শুধু বুঝতে পারিনি। সে আমার সামনেই দাঁড়িয়েছিল। কে?